আরে কি কেমন লাগছে? মাথা ঘুরছে। জল খাওয়া? না জল খাও। টেনশন করো না, হ্যাঁ। আস্তে আস্তে আস্তে। আন্ডা খাবো তবে আন্ডা। হ্যাঁ অবশ্যই, তোমার কাছে প্রোটিন দিতে লাগবে। 4টে ডিমই তোমার খেতে লাগবে আজকে। প্রোটিন রান্না করছে। তো হাই বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা, আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে আসছি, একদম ফ্রেশ ব্লগ। আজকে দারুণ একটা ব্লগ হবে। জীবনের প্রথম একটা এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তো ব্যাপারটা তোমাদের একটু খুলে জানিয়ে দিই। তো ব্যাপারটা হচ্ছে, আমি যে স্কুলে পড়াশোনা করেছি, তো সেই স্কুলে আজকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। সেখানে যাব আজকে আমি একটু রক্ত দিতে। হ্যাঁ, জীবনের প্রথমবার তো একটু ভয় ভয় করছে। কোনো দিন রক্ত দিইনি ভাই, কোনো রক্ত দিইনি। আমি ব্লাড টেস্ট করিনি এখন অবধি, যে হাত ফোটা করে রক্ত দেবে সেজন্য ব্লাড টেস্ট করিনি এখন অবধি, যে আমার কি গ্রুপ রক্ত সেটাই আমি জানি না ভাই। আজকে যাব রক্ত দিতে, তো দেখি, সাহস দাও আমাকে, সাহস দাও। আমি রক্ত দিতে যেতামই না, সত্যি কথা বলছি। আমি রক্ত দিতে যেতাম, কোথাও রক্ত দেইনি এখন অবধি। স্যার বলেছে যে বেকি এমন রবিবার দিন রক্তদান শিবিরের আয়োজন করেছি, আসিস। আজকে কিন্তু আমার সাথে একটু তেরিবেরি করো না, ঠিক আছে? এখনো তুমি রক্ত দাওনি? সমাজ সেবা করতে যাচ্ছি। এখনো তুমি রক্ত দাওনি? দিতে যাবো তো। যাও, তবে দেখো। এখনই যাবো। আমাদের বিজয়বাবুকে ফোন করেছি, বিজয়বাবু আসুক, তা বিজয়বাবুকে নিয়ে যাবো। বিজয় দেবে রক্ত? না, বিজয় দেবে না। আমি বিজয়কে বলছি রক্ত দে বলছে না, আমার ভয় করে রক্ত দেবো না। এই যে বলতে না বলতে বিজয়বাবু চলে এসছে। হাফ প্যান্ট পরে এসছিস কেন? হ্যাঁ, মর্নিং ওয়াক করছিলাম সকালবেলা, যেটা হাফ প্যান্ট পরে। তুই হাফ প্যান্ট পরে যাবি? না, এখনই যাবি নাকি এত তাড়াতাড়ি? সেটাই তো জানো, বিজয়বাবু রক্ত হচ্ছে না, একটু সাহস টাহস দাও বিজয়বাবুকে। বিজয় রক্ত দাও, 4খানা ডিম খেতে দেবো। আমার হেভি ভয় করে রক্ত। আমার বেবির জন্য 4খানা ডিম। আমি যে বিকি বাবুর সাথে যাচ্ছি, গিয়ে একটু সাহস ফাহস দিয়ে আসি, এর পরের বারে একটা সাহস পেয়ে যাবো। আমার বিরাট ভয় লাগে, হাত পা কাঁপে দেখে। হাত পা কাঁপে? হ্যাঁ, হাত পা কাঁপে নাকি? কই দেখি। হ্যাঁ, ও রক্ত দেখতে পারে না তো? ও তুই দেখবি কেন? তুই দেখবি কেন রক্ত? তুই তো শুধু শুয়ে থাকবি, শুয়ে ফোন ঘাটবি। আমি তো শুয়ে ভাই ফোন ঘাটবো, চোখ দিয়ে দেখবো বারবার পাইবে। হ্যাঁ, রক্তের পাইপ দিয়ে। হ্যাঁ, হাতটা নিচে রেখে দিবি। আমি তো শুয়ে থাকবো, আমি শুয়ে শুয়ে ফোন ঘাটবো, যাতে আমার ওইদিকে ধ্যান না যায়। বিকি দিচ্ছে, যাই হোক, একটা গর্ব হয়ে যাচ্ছে। সাথে তুমি কি যাচ্ছি। মেয়ে মানুষ? হ্যাঁ, তুমি মেয়ে মানুষ? না, ছেলে মানুষ। দেখবা কত মেয়ে দেবে। চলো চলো। আমি যদি রক্ত দিই তাহলে ওরা সামলাবে কি? রান্না বান্না করে খাওয়াবে, তাই না গো? বিজয়, তুই রক্ত দিস, 4টে ডিম খাওয়ানো হবে তোকে। 4টে ডিম। কেমন ইয়ে লাগে, ঠিক আছে, যাই হোক, দেখি সাথে যাই, গিয়ে যদি দেখি সাহস ফাহস পায় তবে হলো বসে পড়বো ওখানে রক্ত দেওয়ার জন্য, নাহলে ওর নেক্সট টাইম ট্রাই করবো। হ্যাঁ, নেক্সট টাইম তুই ট্রাই করিস। এবার আমি দিয়ে তোকে জানাবো যে কি অবস্থা। হ্যাঁ, কেমন লাগছে, মাথা ঘোরাচ্ছে কিনা। এখন না, একটু পরে যাবো। কি সকাল সকাল? তো ঠিক আছে, জানো, তাড়াতাড়ি রান্না বান্না করো, একটু খাওয়া দাওয়া করে নি। হ্যাঁ, কারণ মাথা ঘুরিয়ে যে পড়ে যায়, সেজন্য একটু টানিয়ে খেয়ে নেবো আগে। এক থালাই তো একটু বেশি করে খেয়ে নিয়ে আসছে না, যে মাথা ঘুরে পড়ে যায়। আজ মাথা ঘুরে পড়ে যাই, বিজয় তুই কিন্তু নিয়ে আসবি আমাকে, ঠিক আছে? অ্যাম্বুলেন্স তো থাকবে ওখানে। যুদ্ধে যাব, ঠিক আছে, কিন্তু ভাই রক্ত নিয়ে ভয় করে ভাই। ডিম রক্ত দেবো, আমারও দে তুই রক্ত। দেবো, চলো চলো। মা রক্ত দিতে ভয় পায়। পাগল, আমার গায়ে 2-3 জনের রক্ত আছে। আমি রক্ত, মার গায়ে 2-3 জনের রক্ত আছে। অরিজিনালি মার গায়ে কত জনের রক্ত আছে? মা নিরঞ্জন আছে, হ্যাঁ, তারপর ওই যে মিঠুদা, তারপরে ছোটনদা, 3 জনের রক্ত আমার গায়ে। না ইয়ে মনে হয় ছোট মেয়ে দিছে। হ্যাঁ, বাঞ্চ দৌড়ে। না না, মিঠুদা দিছে, পাগল। গদা দেয় নাই, গদা দেয় নাই, গদা ভয় পেয়ে গেছে। ছোট না, তখনকার দিনে, আজ থেকে প্রায় 30 বছর আগের কথা। তো দাদার বন্ধুরা কত বয়স, তোর ভয় পাবে না? ভয় পালিয়ে গেছে, রক্ত দিতে গেছিল মাকে। একজন দিচ্ছে, দেখেছে, পিছনে ঘুরে দেখে ও নেই, পালিয়ে গেছে। কালো খাসি, আমি যাচ্ছি। হ্যাঁ, এই খাসিকে বলছি যে খাসি দেবে না, ভয় পায়। তো চলো বন্ধুরা, পাশে থেকো। যদি ঠিকঠাক হয়ে আসি তো ব্লগটা কন্টিনিউ করব, দেখতে পারবে।
ভয় পাচ্ছে। কি হবে বৃষ্টি, কি হবে? তুমি কোনোদিন রক্ত দিয়েছো? 1000 বার জিজ্ঞেস করেছো আমাকে। এই তো স্যার ভালো তো? হ্যাঁ হ্যাঁ। রঘু রক্ত দিলি? এই বিজয়, আরে এই খবর ভাই, আসলাম। কি খবর স্যার? ভালো আছিস তো? হ্যাঁ। শুয়ে পড়ো দেখি, চলো আমি দিয়ে দিই। দেখি টেনশনে জল খাচ্ছে, দেখো এই দেখো। হ্যাঁ টেনশনে জল খেলি? এই টেনশন না, বলছে জল খেতে। ও, আমি আছি সাথে। हम है, टेंशन नहीं। সুশ্রী মনে হচ্ছে নাকি? সুশ্রী লাগছে? দেখি ঠিক আছে তো? ঠিক লাগছে? টেনশন করো না। হ্যাঁ আমি আছি তোমার সাথে। রক্ত দিবি না? হ্যাঁ দিবি না তুই? আমার তো অলরেডি ও ভুলে গেছি, এখানে তো আর খাসির রক্ত চলে না। ওসব বাদ দে, তুই টেনশন করো না, আছি রিল্যাক্সে। কতটুকু গেছে? আমার রক্তটা দেখ। নড়ছে। কমপ্লিট কমপ্লিট। কি করবো? ব্যাগ দেবে। যা যা। হ্যাঁ ভিডিও করে যাচ্ছে। এই ও বাবু খান চলে নি? সেই স্কুল আমাদের না? হ্যাঁ এই স্কুলে কত বছর ধরে ঢুকেছি। হ্যাঁ বাবা কি যত আগে কে কি দিয়েছো তুমি? না দুধ খাও দিয়েছো? সেই আমাদের স্কুল। গরম গরম খেয়ে দেবো? গরম গরম না খেলে তো ওইখানে ভেতরে কাজ হবে না। বিয়ার টিয়ার দিতে হবে। ঠান্ডার ব্যবস্থা বিয়ার টিয়ার। এই যে এখন আমাদের বিজয় বাবু খাবে কলা, রক্ত দিয়ে এসেছে যে কলা খাবে। নাও কলা আছে, ডিম আছে। হাতে তো ওই যে দুধটা খেয়ে। ভাই কত বছর পর এই স্কুলে ঢুকেছি। হ্যাঁ প্রতিটা রুমেই ক্লাস করা আছে, ঠিক আছে। কত আনন্দ ফুর্তি করেছি, এদিক দিয়ে দৌড়া দৌড়ি। ডিমটা খা। তুই খাবে খায় না, কত স্মৃতি। আজকে স্কুলে যেহেতু ঢুকতে পেরেছি, তো একটু ঘুরে ঘুরে দেখি সব কিছু। দারুণ দারুণ লাগছে ভাই, সত্যি বিরাট মজা লাগছে। অন্য সময় আসা যায় কিন্তু আসি না, বুঝেছো। আজকে একটু ঘুরি এদিকে। কত ছেলেমেয়ে দৌড়াদৌড়ি করতাম, সবাই একসঙ্গে, সবসময় ভিড় থাকতো এই জায়গাটা। আর আজকে এখানে ফাঁকা, কারণ আজকে রবিবার তো ফাঁকা আজকে। এদিক দিয়ে দৌড়াদৌড়ি করতাম টিফিনে বা স্কুল যখন ছুটতাম তখন। হ্যাঁ দৌড়াদৌড়ি করতাম। এদিক দিয়ে এখানে একটা রুম ছিল, তাই তো? এখানে একটা রুম ছিল, তারপর এদিক দিয়ে ঢুকে বাথরুম ছিল। তো ওইটা এখানে ভাঙা পড়েছে, সব চেঞ্জ হয়ে গেছে ভাই। এই সিঁড়িটা এটাই ছিল তো নাকি? হ্যাঁ সিঁড়ি তো হ্যাঁ এটাই ছিল। হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ কিন্তু সিঁড়ি এটা ছিল? সিঁড়ি এটাই ছিল। চেঞ্জ হয়েছে।
একটু, কিন্তু এখানে সিঁড়ি একটা ছিল, ওই যে এইদিকে রুম ছিল যেহেতু, এটাই ছিল কেন আমার মাথায় আসছে না ভাই। অনেক চেঞ্জ হয়ে আছে। হ্যাঁ অনেক চেঞ্জ হয়ে আছে, ওইদিকে হলো ওইদিকে রুম বাড়ছে। হ্যাঁ বুঝতে পারছি না, মনে হচ্ছে চেঞ্জ হয়েছে। এই রুমেও আমি ক্লাস করেছি, প্রায় প্রতিটা রুমেই ক্লাস করা আছে কম বেশি, কারণ কিছু না কিছু কারণে 1-2 দিনের জন্য হলেও রুম চেঞ্জ করতে হতো কোনো না কোনো কারণে। উপরেও আছে, উপরেও ক্লাস করেছি, উপরে যাওয়া যাবে না, বন্ধ আছে। দিকে আসো। বাহ, এখানে আবার পায়খানা বাথরুম হয়েছে নতুন। বাহ, কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ দেখ, হ্যাঁ ভিতরটা পরিষ্কার। হ্যাঁ, কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে রান্না হতো আগে, এখানে রান্না হতো, টিফিন করতো, এখানে টিফিন খেতাম, লাঞ্চ হতো এখানে। সেই স্কুলে যে সোয়াবিন ভাত দিত সেটা আমার অমৃত ছিল সেই সময়, তাই না? খিচুড়ি দিত। হ্যাঁ, যখন সবার হয়ে যেত, ছোটদের ভাত খাওয়া হয়ে যেত, ভাত বেঁচে যেত, তো মাসিরা আমাদেরকে ডেকে দিত ভাত। একটা ইসের মধ্যে কী বলে ওটাকে, সসপ্যানের যে একটা ঢাকনা থাকে না, ডেস্কির যে ঢাকনাগুলো, সে ঢাকনার মধ্যে 3-4 জন মিলে ভাত নিয়ে বসতাম একটার মধ্যে, ঠিক আছে? আমি একটু নিয়ে নিতাম, ও একটু নিয়ে নিত, একটু নিয়ে নিতে, এক জায়গায় বসে বসে খেতাম। আর সেই সময় যা খিদে পেতো, আমি মনে হচ্ছে অমৃত খাচ্ছি। আর বিরাট টেস্ট হতো, সত্যি কথা বলতে বিরাট টেস্ট হতো সেই সময়। সব চেঞ্জ হয়ে গেছে ভাই, এই যে, তাই না? হ্যাঁ এই রুমগুলো তো হ্যাঁ। ছিল না। বিরাট মায়া লাগছে, বিরাট মায়া লাগছে ভাই। এই স্কুল আসার পর না একটু শান্তি শান্তি লাগছে। হ্যাঁ, হ্যাঁ শান্তি শান্তি লাগছে। আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে স্কুলে ঢুকবো। আজকে বাদ দিতে এসেই সুযোগটা হয়েছে। এখানে আবার কি ক্যান্টিন করেছেন কি? বাহ, অনেক অনেক ভালো সিস্টেম করে দিয়েছে। ঠান্ডা জল এখানে বসে বসে হয়তো খায়, হ্যাঁ। ওই যে ডিমের ট্রে, মানে এখানে রান্না বান্না হয় আর তো। ওর ভিতরে ডিমের ট্রে। কি দৌড়াদৌড়ি করতাম দিক দিয়ে। হ্যাঁ স্যার ছিল, খেতাম কি মার। এখন তো মারামারি বন্ধ হয়ে গেছে, মানে মারামারি না, মানে মারেন না এখন, মারলেই গার্জিয়ান কল করে। আর আমাদের সময় আমাদের গার্জিয়ানরা বলতো মারো বেশি করে, ঠিক আছে? কম বয়সী থেকে না সুকান্ত স্যার ভালোবাসতো আমাকে, সুকান্ত স্যার, কিন্তু দুষ্টুমি করলে মারতো, মানে আমি যেন বাজে পথে না যাই। হরিদাস স্যার ছিল, লাঠিতে দাঁড়া করতো, সব ছেলেবেলা এই মাথা থেকে ওই মাথা দেবো। হরিদাস স্যার, হরিদাস স্যার কত মনে পড়ে। আমি এমন একটা সিঁড়ি আছে ওইদিকে, ওখানে দাঁড়িয়েছিলাম, ক্লাস বসে গেছে, তারপরেও আমি ওখানে দাঁড়িয়েছিলাম এভাবে। মানে সুকান্ত স্যার আমাকে তো ভালোবাসে, কিছু বলবে না, এসে বলছে শোন, আমি দাঁড়িয়ে আছি, আমি তো কিছু বলবে হয়তো। এভাবে ধরেছে চুলের মুঠি ধরে নিচু করে এভাবে পিঠের মধ্যে ঘুরুম করে মেরেছে। ওই বাবা গো। একটা ভিডিও করি। কি ভিডিও? আমি একটুখানি ছাড়বো ফেসবুকে। দাদা আমার বাড়িতে গেছিল মামামের জন্য চিপস নিয়ে, চকলেট নিয়ে, কিন্তু হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছিলাম আমাদের বিদ্যালয়ে, রক্তদান শিবির ছিল। তাই এই যে আমাদের বেস্ট রানাঘাট হিজুলির বেস্ট ইউটিউবার RD বয়েজের সাথে দেখা। আর তো বিজয় বাবুর কথা কি বলবো, বিজয় বাবু যা কন্টেন্ট দিচ্ছে, ওর কন্টেন্ট দেখে আমরা মাঝে মাঝে ফিদা হয়ে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, আর একটা প্রশ্ন, ক্যামেরা নামা, অনেক হয়েছে তোমার। ক্যামেরা অন থাকবে, ক্যামেরা অন থাকবে। তোমার যে আমি লাস্ট ভিডিওটা আমি দেখেছি, তোমার যে এটা খুলে দিয়েছিল, তার নিচে আদৌ কিছু ছিল? সেটা হলো যা দেখেছে, একটু নিচে প্যান্টের নিচে কিছু থাকে। তোমার যে 3/4 নিচে কিছু ছিল, 3/4 খুলে দেওয়া হয়েছিল। তুমি যেটা যা দেখেছো কাউকে বলতে যাও না, ঠিক আছে? আমি কাউকে বলছি না, আর কেউ দেখেনি তো? কাউকে বলতে যাও না, যা দেখেছো আমি ওটাই বললাম। যাই হোক, খুব মজা হলো আজকে। এই RD বয়েজ ওরফে ভিকি হচ্ছে গিয়ে আমাদেরকে রক্তদান শিবিরে যোগদান করেছে, এবং আমাদের গর্ববোধ হচ্ছে। সামান্য একটু ব্লাড হোক, যেটুকু হোক, মানে দিয়ে সহযোগিতা করেছে আমাদের সকলে, ঠিক আছে? ভালো লাগছে, সত্যি কথা বলছি, মন থেকে ভালো লাগছে, কারণ এটা ফার্স্ট টাইম তো
আমি একটু ভয় ভয় পাচ্ছিলাম। আর এই ফার্স্ট টাইম সে নাকি রক্ত দান করলো সকলের সহযোগিতায়। আজ খুব ভালোভাবে আমাদের তোমার সাথে দেখা করে ভালো লাগলো, অনেক বছর পর দেখা হয়েছে তার সাথে। থ্যাংক ইউ সো আমার মাচ। যখন সাইকেলটা চুরি গেছে তখন আমার বইয়ের দাদা অনেক সহযোগিতা করেছে। কিন্তু দোষের মধ্যে পাওয়া গেল না। হ্যাঁ, সহযোগিতা যে মাল করছে। নিয়েছে ওর থেকে সাইকেল নেওয়াও যাবে না, বুঝেছো? কিছু করার নেই। তো বাবাকে দেখে যা মায়া লাগছিল। কিন্তু কে সাইকেল নিয়েছে ধরা পড়েছিল, বুঝেছো? ধরা পড়ছিল? হ্যাঁ, কিন্তু কিছু বলিনি। চলো টাটা করে দাও। টাটা। স্যার 3-4 দিন আগে আমাকে বলেছিল রক্তদান শিবিরের কথা, তো সেদিন থেকে এক্সাইটেড ছিলাম দেওয়ার জন্য, কিন্তু কালকে রাত থেকে আমার একটু ভয় ভয় করছিল। আমার বউকে বারবার জিজ্ঞাসা করছি যে কিছু হয় কি না, তুমি দিয়েছো কি না আগে, বলছে না কোনো ভয় নেই কিছু নেই, কিন্তু সত্যি সত্যি আসার পরে দিলাম, ভালো লাগে। আর স্যার ছিল দেখে সাহসটা পেয়েছি অরিজিনালি। এতদিন কত জায়গার থেকে আমাকে রেখেছে ব্লাড দেওয়ার জন্য, কিন্তু আমি কোনোদিন যাইনি। আন্তরিকতার টান একদম। একদম সত্যি। সব কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ, মোটামুটি কমপ্লিট হলো, সুন্দরভাবে শেষ করতে পারলাম। হ্যাঁ, আর সবচেয়ে বড় অবদান হচ্ছে এই প্রাক্তন ছাত্ররা। হ্যাঁ, এদের সাহায্য ছাড়া আমার এক পাওয়া আপনি যেখানে রাখবেন সেখানে চলে যাবে। অবশ্যই অবশ্যই বড় পাওনা। হ্যাঁ, আমার এই বড় পাওনা। ও এখন শুনেছি স্যারের থেকে, সেদিনও বলেছিল মনে ছিল না, আজকে বিকেল 3:30-4টার থেকে মেয়েদের ফুটবল টুর্নামেন্ট আছে এখানে, কোনোদিন হয়নি এই মাঠে, তো এবার ফার্স্ট হচ্ছে, সেটাও দেখতে আসবো, ভালো লাগবে। ওই যে মেয়ে টিম ঢুকেছে কিছু। যাই হোক, এখন বাড়ির দিকে যাই, আবার আসবো খেলা দেখতে। এ বিকি, আমি চালাচ্ছি ভাই, পারবি তুই? কেন? না না, রক্ত দিলি ভাই, আমি চালাচ্ছি। হ্যাঁ, এ দেখ ভাই, পারবি তো? হেঁটে আয়, তবে আমার ভয় করছে তোকে নিতে। ये फंस गया सी है। আমি বলছি তুই বস, আমি চালাই যাই, পারবি না? ওটাই তো, তো দেখিনি তো কোনোদিন, আমি জানি না, এর জন্য বললাম। তোকে বললাম আজকে দিতে, তুই দিবি না কেন? আমার ভয় লাগছিল বিরাট, রক্ত আমি এমনি দেখতে হয় না, তার মধ্যে আবার তোকে দেখতে হবে রক্ত, চোখ বন্ধ করে থাকবি। আমরা প্রতি বছরই করি। এবার আমাদের এই হিজুলিতে হালালপুরে একটা ক্যাম্প আছে আর আইসতলা, দুটো ক্যাম্প হলে করি। এটাই দিয়েছিল। এই যে একটু রক্ত দিলাম, এখানে আবার রক্তদান কোথায়? এই যে রক্তদান শিবির। ও আরম্ভ হয়েছে কেন? আপনি নেবেন নাকি? চলেন। না 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 না, কি একটা পেয়েছি। একটা না। আমার দিতে হবে না। হ্যাঁ, এই একটুখানি নেবে। না, সব ঠিক আছে সব? হ্যাঁ, দুই বন্ধুই বেরিয়ে পড়েছো একদম। চলো চলো দিয়ে আসবো, রক্ত দিয়ে আসবো। ফিট একদম। হ্যাঁ, ভয় পেয়েছো? মাথাটা একদম ঘুরছে, এতক্ষণ ঠিক ছিল। হ্যাঁ? এতক্ষণ ঠিক ছিল, মাথাটা ঘুরছে। কেন? রোদ দেখে নাকি? রক্ত দিয়েছো? তোমার তো বারবার করে বললামই যে তুমি যেও না, তুমি যেও না। কি হলো? হুম? কি হলো? মাথাটা ঘুরছিল। তা তোমার না বললাম যে তুমি যেও না? ওখানে তো বারবার বলছিলাম আমি কিছু বাহ, কে অ্যাক্টিং কর রহা আমি এতক্ষণ ঠিক ছিল, এখন এখন লাগছে, আর কি কেমন লাগছে? মাথা ঘুরছে। জল খাওয়া? না না, জল টল খাও। সত্যি কথা। ঠিক আছে? যত কোথায়? মুখে। कैसा लगा मेरा मजाक? कैसा लगा मेरा मजाक? सीधा डायलॉग মারতেছিস না? গায়ে হাত দিয়ে। কি বল? সত্যি কথা থেকে। তুই কি বলতেছিস কালকের থেকে? আমাকে কি ভয় দেখাচ্ছে? তোর দ্বারা হবে না, তোর গায়ে ফাঁপা শরীর, তোর থেকে রক্ত নেবে না, তোর তোর এই হয়ে গেছে। নকশা তোমার মাথাটা কিছু ঘুরে নেই? আমি স্টিল বডি রে, স্টিল বডি। রক্ত নিয়েছো তোমার? নেবে না? দেখো কত কিছু দিয়েছে, বলছে তোর বউরে খাওয়াবি, তুই তো ফিট আছিস, তো বউরে খাওয়াবি নিয়ে গিয়া। দেখো দেখো, দেখেছো এখন অ্যাকোয়াফিনা অরিজিনাল, দেখো সার্টিফিকেট, ঠিক আছে? আরো আছে আরো, এই দেখো, এটা এটা ভালো লাগছে কেন বলতো? ফার্স্ট টাইম তো সেই জন্য। তুই ভাবি দিস না? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, কি
কালকে আমি কবে থেকে জিজ্ঞেস করছি কত, যেদিন থেকে স্যার বলেছে সেদিন থেকে। যাই হোক ভালো লাগছে না? তো তোর কি হয়েছে তুই কি বুঝবি? কিচ্ছু হয় নাই আমার, মানে বুঝিই নাই। এই যে সুইটা ঢুকিয়েছে এখানে দেখো, কিচ্ছু বুঝি নাই। আমাকে যে ঢুকিয়েছে মনে হচ্ছে হ্যাঁ একটা আমি ওটাই তো, আমি রক্ত দেখতে হয় না এর জন্য তো আমি পাশে আমার পাশের ছেলেটা একটা আমি এরকম করছে, যাইনি। হ্যাঁ করছে। হ্যাঁ? ওকে জিজ্ঞাসা করে সব ঠিক আছে, সব ঠিক আছে? ও বলছে না, অনেক বুঝিয়েছে ওর একটা অনেক লোক অনেক লোক হ্যাঁ অনেকে দিয়েছে। পাশে আমরা যখন গেছিলাম ফাঁকা ছিল, আমরা যখন গেছি ফাঁকা ছিল। হ্যাঁ তো আজকের এক্সপিরিয়েন্স আমার বেস্ট এক্সপিরিয়েন্স ছিল, দারুণ ছিল, ভালো লাগলো ভালো লেগেছে। সব থেকে ভালো লেগেছে কি বলতো, সব থেকে যেটা বেশি ভালো লেগেছে, একই ব্যাপারে আমি জানি এই ক্লাবে দেওয়া দেওয়া সবথেকে ভালো লেগেছে, আমাদের স্কুলে দিয়েছি তো মানে একটুকু ভয় টয় কিছু লাগে না? কিচ্ছু লাগেনি, একদম নর্মাল। ওয়েট যেন কত 70 কেজি, 70 কেজি ওয়েট। আজকে 250 গ্রাম রক্ত দিয়ে এসেছি, এখন হয়তো 250 গ্রাম কমে গেছে ওয়েট। কালকে দেখবে 1 কেজি ওয়েট কমে যাবে আমার, কেন? পরশুদিন দেখবে 2 কেজি ওয়েট কমে যাবে। এমন যা মশা ভাই, ঘরে যা মশা, শুধু আমাদের এখানে না, যেখানে যাচ্ছি রাস্তা ঘাট। কালকে একটা দাদার দোকানে গেছি মোবাইল সারাতে, প্রায় 3 ঘন্টা সময় লেগেছে। 3 ঘন্টায় আমার 3 কেজি রক্ত খেয়ে নিছে। এমনি এমনি ফার্স্ট থেকে তোমাকে কি কেমন করলো? ফর্ম ফিল আপ করলাম, ওয়েটটা মেপে আসো, ওয়েটটা মেপে তারপরে কি কি কোথায় কোথায় সইটি করতে করলাম, বলে ওখানে যাও। তোমার কি সিজার ছিল যে ওখানে গেলাম, না না সই করা তো সিজার? ওখানে গিয়ে ওই গেছি, যাওয়ার পর আমাকে জল খেয়েছে, আমি বলছি না জল খেয়ে নি, বলছি যাও জল খেয়ে আসো। আমার জল দেওয়া বেশি বেশি করে কেন ইয়ে বাথরুম টেস্ট করবে না এরকম করে প্রেশারের জন্য। তারপরে শুয়ে পড়লাম, হাতের মধ্যে ঢুকালাম, দেখছি মালটা রক্ত, আমার রক্ত, নিজের রক্ত যে দেখছি। এমনি তো হালকা পাতলা দেখা যায়, হাত মত কেটে গেলাম। ও হাতের মধ্যে আমার বলছে হাতটা দাও তো, আমি আমার আঙ্গুলটা নিচ্ছি। আমি ভাবছি কি ওই কোনো টিপসই মিপসই নেবে হয়তো, তুই পুচুক করে ঢুকে দেবো হাতের মধ্যে। সুই তো আগে তো আগে আগে এই তোমার ব্লাড গ্রুপ কি জানা? না এখন বলেনি, বলছে পরে বলবে, একটা গ্রুপ এসে দেবে, কবে বলবে? হোয়াটসঅ্যাপে করে দেবে গ্রুপ বানিয়ে। আমি ওই কি সুচ, হয়তো সুচ ফুটায়, এবং আগে সুচ ফুটাতো দেখা যেত ইঞ্জেকশন সুচ, একটা প্লাস্টিকের কি প্লাস্টিকের মধ্যে আমি দেখলাম হয়তো সুচ না তো, আমি হয়তো কোনো চিহ্ন একটা কিছু দেবে হয়তো, দেখে প্রচুর করে বলবো, দেখে রক্ত বেরিয়ে গেলো, বুঝতে পারবো না। ভালো লেগেছে, অন্য কোনো ব্যাপারই না আমার। তো এখন একটু রেস্ট মেস্ট নেই, কারণ যেহেতু বিজয়ের ব্যাগ কো ব্লাড ডোনেশন করে এসেছি তো। এমন করে ঢুকলো মাথা ঘোরাচ্ছে, এই এতক্ষণ কিছু হয়নি, এই হয়নি এতক্ষণ অরিজিনাল কিছু হয়নি, যে ঘরে ঢুকছে তোর মুখটা দেখছি ব্যাস আমার মাথা ঘুরে গেছে। मरना तेरे को डर नहीं लगता?